এসআইআর এর এনুমারেশন ফর্ম যারা পেয়ে গেছেন তারা ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক সমস্যায় পড়ছেন। যেমন ধরুন, বুঝতে পারছেন না যে জন্ম তারিখ কোনটা লেখা সঠিক হবে। অনেকের ভোটার কার্ডে জন্ম তারিখ ঠিকঠাক নেই, শুধুমাত্র সালটা দেওয়া আছে। অথবা যাদের দেওয়াও আছে ভোটার কার্ডে জন্ম তারিখ যেটা দেওয়া আছে সেটা কিন্তু সঠিক নয়। তাহলে জন্ম তারিখ কোনটা লিখবেন? অনেকে বুঝতে পারছেন না মোবাইল নাম্বার কোনটা দেওয়া সঠিক হবে। আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিতে হবে, না যে মোবাইল নাম্বারটা ভোটার কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেটা দিতে হবে, নাকি অন্য কোনো ফোন নাম্বার দেওয়া যাবে। অনেকে সম্পর্কের ব্যাপারটা বুঝতে পারছেন না। সম্পর্ক 2025 সালে যেটা চেয়েছে আর যেটা 2002 সালে চেয়েছে, সেখানে একটা সম্পর্কের কথা বলা আছে। সেই সম্পর্কটা ঠিক কি হবে সেটা কিন্তু প্রচুর প্রচুর মানুষ ভুল করছেন। তাই আজকের ভিডিওতে এসআইআর এর ফর্ম ফিল আপ আমি আমার নিজেরটা ফিল আপ করেছি এবং একদম সঠিক পদ্ধতিতে ফিল আপ করেছি। বিএলওরা যেভাবে ট্রেনিং পেয়েছে সেই পদ্ধতিতেই আজকের ভিডিওতে এসআইআর এর ফর্ম ফিল আপ শিখিয়ে দেবো। একদম অ্যাকুরেট ফর্ম ফিল আপ। এইভাবে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন তাহলে পরে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না বা আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্টও হবে না। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চলুন এবার সরাসরি ফর্ম ফিল আপে যাই। দেখুন, এটা হচ্ছে আমার সেই এনুমারেশন ফর্ম যেটা আমি ফিল আপ করে রেখেছি। তো ওইটা সম্পূর্ণ ফিল আপ করে রেখেছি। এই ফর্মটাই আমি যেভাবে ফিল আপ করেছি সেটাও দেখাবো। তার সাথে আমার যেমন 2002 এর লিস্টে নাম নেই, আমি আমার আত্মীয়ের নাম দিয়ে ফিল আপ করেছি, মানে মা বাবার নাম দিয়ে ফিল আপ করেছি। এবং এর সাথে আমি এটাও দেখাবো যাদের নিজেদের নাম আছে তারা কিভাবে ফিল আপ করবে। দুটো পদ্ধতি দুই ভাগে দেখিয়ে দেবো। প্রথমটা দেখাবো সেটাই, যাদের নিজেদের নাম নেই তারা কিভাবে ফিল আপ করবে বা সম্পর্ক কি দেবে। তো প্রথমেই দেখো আমি যেটা করেছি, প্রথমেই দেখো এই জায়গাটুকুনি সবাই তো জানো যে এই জায়গাটুকুনি কিছু করার দরকার নেই, এইটুকুনি তো প্রিন্ট করাই থাকবে, এইটুকুনি তোমাদের কিছু করতে হবে না। তো তার পাশের ঘরটায় দেখো আমি একটা রঙিন ফটো লাগিয়ে রেখেছি। এই ফটো নিয়েও কিন্তু অনেকের অনেক সমস্যা। আমি দেখছিলাম অনেকে কমেন্ট করছেন যে ফটো কিরকম হবে। ফটোর কোনো সমস্যা নেই, ফটো আপনি যেটা খুশি লাগান, ফটোর কোনো গাইডলাইন্স নেই। ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ড সাদাই হতে হবে এমন কোথাও বলা নেই। আপনার কাছে যে ফটো আছে পাসপোর্ট সাইজ ফটো আপনি সেটাই লাগিয়ে দেবেন। এইখান থেকে হচ্ছে ফর্ম শুরু। প্রথমে দেখুন যেটা আছে সেটা হচ্ছে জন্ম তারিখ। জন্ম তারিখ, মাস, বছর। দেখুন আমার যেটা জন্ম তারিখ আছে সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। এই জন্ম তারিখ নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে যে জন্ম তারিখ আমার ভোটার কার্ডে ঠিকঠাক নেই বা সঠিক নেই, আমার শুধু জন্ম সাল দেওয়া আছে। তাহলে আমি কোন ডকুমেন্টস দেখে এখানে জন্ম তারিখ বসাবো? আপনার যেটা সঠিক, যে জন্ম তারিখ সঠিক আপনি সেটাই বসান। সেটা আপনার আধার কার্ডে ঠিক থাকলে তাই দেখে বসান, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ঠিক থাকলে সেটা বসান, আপনার বার্থ সার্টিফিকেটে ঠিক থাকলে সেটা বসান। আপনার সঠিক জন্ম তারিখটা এখানে বসানো নিয়ে কথা। ভোটার কার্ড দেখেই যে বসাতে হবে এমনটা কিন্তু কেউ বলেনি আপনাকে। এরপর আছে আধার নাম্বার। আধার নাম্বার নিয়ে বলার কিছু নেই। আধার নাম্বার আপনার যার যেটা আধার নাম্বার সে সেখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার আসি। মোবাইল নাম্বার দেখুন আমার যেটা মোবাইল নাম্বার সেটা আমি বসিয়ে দিয়েছি। এটা আমি সিকিউরিটি পারপাসে আমার 3টে ডিজিট হিডেন করে দিয়েছি। তো আপনাদের যে 10 ডিজিটের ফোন নাম্বার সেটা বসাবেন। এবার ফোন নাম্বার নিয়ে আপনারা বলছেন যে ফোন নাম্বারটা কি মোবাইল আধার লিঙ্ক মোবাইল নাম্বার যেটা সেটাই বসাতে হবে? কোনো দরকার নেই। আপনার কাছে যে ফোন নাম্বার আছে আপনি সেটাই বসান। একটা পরিবারে যদি 4 জনের ভোটার কার্ড থাকে এবং যদি 4 জনাই এনুমারেশন ফর্ম পেয়ে থাকে তাহলে একটা ফোন নাম্বারই কিন্তু 4 জনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। 4 জনের ক্ষেত্রে 4টে আলাদা ফোন নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। যদি 4 জনের আলাদা ফোন নাম্বার থাকে তাহলে দিন, তাতেও কোনো সমস্যা নেই। আবার একটা ফোন নাম্বারই একই পরিবারের 4 জন 5 জন 6 জনের ক্ষেত্রে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এরপর আছে পিতা বা অভিভাবকের নাম। এই জায়গাটা একটু বোঝার আছে বা বলারও আছে। ছেলে এবং যারা অবিবাহিত মহিলা তারা কিন্তু এখানে তো অবশ্যই পিতার নামই দেবে, অভিভাবকের নামও দিতে পারে। এইবার যাদের বিয়ে হয়ে গেছে তারা যদি মনে করে এখানে পিতার নাম না দিয়ে স্বামীর নাম বসাবো
সেক্ষেত্রেও কিন্তু ভুল নেই। তবে ট্রেনিং এ যেটা বলা হয়েছে, যদি আপনারা বাবার নাম বসিয়ে দেন তাহলে তাদের একটু সুবিধা হবে ম্যাপিং করতে। কারণ আপনি স্বামীর নামটা কিন্তু নিচে অপশন আছে স্বামী স্ত্রীর নাম বসানোর, সেখানে একবার দিতে পারছেন। তাই বেটার হয় যদি যাদের বিয়ে হয়ে গেছে তারাও যদি বাবার নামটা বসায় এবং বাবার এপিক নাম্বারটা বসিয়ে দেয়। দেখুন আমার ক্ষেত্রে আমি আমার বাবার নাম বসিয়েছি। তো আমার বাবা যেহেতু মৃত এবং তার এপিক নেই, 2002 সালের লিস্টে তার এপিক নেই, তার জন্য আমি এখানে নীল লিখে দিয়েছি। আপনারা নীলও লিখতে পারেন বা এটাকে ফাঁকাও রাখতে পারেন। এরপর আছে মায়ের নাম। এখানে আমি আমার মায়ের নাম বসিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মায়ের নামটা বসিয়ে দেবেন। তারপর আছে মায়ের এপিক নাম্বার। আমার যেমন মায়ের ভোটার কার্ড নাম্বার ছিল আমি সেটা এখানে বসিয়ে দিয়েছি, আপনারাও ঠিক এইভাবে আপনাদের মায়ের ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর আছে স্বামী বা স্ত্রীর নাম। তো যাদের বিয়ে হয়ে গেছে এবং যারা বিবাহিত পুরুষ বা মহিলা যারা এনুমারেশন ফর্ম পেয়েছেন তারা এখানে আপনাদের স্বামী বা স্ত্রীর নামটা কিন্তু বসিয়ে দেবেন এবং তার নিচে তার ভোটার কার্ডের নাম্বারটিও বসিয়ে দেবেন। হয়ে গেল। এটা হচ্ছে 2025 সালে ডিটেলসটা আপনি দিয়ে দিলেন। এরপরে আসি 2002 সালে, মানে আমি এনুমারেশন ফর্মটা ফিল আপ করছি, আমার 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, আমার বাবা মারা গেছে, আমি আমার মায়ের তথ্য দিয়ে এই এনুমারেশন ফর্মটা ফিল আপ করবো। তো তার জন্য আমাকে এই ঘরটি ফিল আপ করতে হবে, যেহেতু এটা বলে দিয়েছে যে আত্মীয়ের বিবরণ, তো এর জন্য এই ফর্মটি আমি ফিল আপ করবো। এই ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে নাম চেয়েছে। এই যে এইখানে নাম, এই নামটা কিন্তু আত্মীয়ের নাম। মানে আমার ক্ষেত্রে যেমন আমি আমার মায়ের নাম দিয়ে এনুমারেশন ফর্মটা ফিল আপ করবো, মায়ের 2002 সালের লিস্টের নাম আছে। আপনাদের ক্ষেত্রে যদি বাবার নাম থাকে বাবার নাম বসাবেন, মায়ের নাম মায়ের নামও বসাতে পারেন, আর হচ্ছে ঠাকুরদা ঠাকুমা, এই চারজনের বাইরে আর কারোর নাম কিন্তু এখানে বসাতে পারবেন না। ভালো করে শুনে নেন, ভালো করে বুঝে নেন। বাবা মা ঠাকুরদা ঠাকুরমা এই চারজনের বাইরে এখনো পর্যন্ত আর কোনো গাইডলাইন্স আসেনি। অনেকে বলছেন দাদু বা দিদার নামও করা যাবে, এটা কিন্তু আপনারা গাইড জুড়ে বলছেন, এরকম কোনো অর্ডার কিন্তু নেই। শুধুমাত্র চারজনের নামে আপনারা বসাতে পারবেন। তো যার নামে আপনি এখানে বসাবেন, মানে যার নামটা এখানে লিখবেন, সেটা আপনার মা হতে পারে, বাবা হতে পারে, দাদু বা ঠাকুমা হতে পারে, তার নামটা এখানে বসিয়ে দিলেন। এরপর তার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখান থেকে এখানে বসিয়ে দেন। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দিলেন। তারপর তার আত্মীয়ের নাম, মানে এই যে আপনি যার নাম লিখলেন, মানে আমি আমার মায়ের নাম লিখেছি, আত্মীয়ের নাম মানে এইখানে কিন্তু আমি আমার বাবার নামটা বসিয়ে দিয়েছি। আর দেখুন এখানে লেট লিখে দিয়েছি, যেহেতু মারা গেছে তার জন্য এলটি লিখে দিয়েছি। এইবার এই যে সম্পর্কটা, এই বেবি কুন্ডুর সাথে এই যে লেট উত্তম কুন্ডুর সম্পর্কটা, এটা কিন্তু এই সম্পর্কের কথা বলেছে। কেউ কিন্তু ভুল করে এই অ্যাপ্লিকেশনটি যার, মানে আমার অ্যাপ্লিকেশন, আমার সাথে এই যে নামটা যার লিখেছি এই যে বেবি কুন্ডু, মানে উৎপল কুন্ডুর সাথে বেবি কুন্ডুর যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু এখানে বসবে না। এখানে বেবি কুন্ডুর সাথে উত্তম কুন্ডুর যে সম্পর্ক, সেই সম্পর্কটা বসবে। আশা করছি এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হলো, সম্পর্কের ব্যাপারটা। যদি এই নামের এখানটায় আপনি, আমি যেমন মায়ের নাম লিখেছি, আপনি যদি বাবার নাম লেখেন তাহলে এখানে আপনার বাবার নাম লিখবেন। যদি আপনি দাদুর নাম লেখেন তাহলে আপনি এখানে আপনার দাদুর বাবার নাম লিখবেন। যদি আপনি এখানে আপনার ঠাকুমার নাম লেখেন তাহলে আত্মীয়ের নামের জায়গায় আপনার দাদুর নাম লিখবেন। এই হচ্ছে রিলেশনের ব্যাপারটা বা আত্মীয়র ব্যাপারটা। এরপরে এই আত্মীয় নিয়ে আশা করছি আপনাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না। আর বাদ বাকিগুলো জেলা নদিয়া, রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, আপনাদের বিধানসভা এখানে যার যা বিধানসভা হবে সেটা লিখে দেবেন। আমার যেমন শান্তিপুর আমি লিখে দিয়েছি। এরপর বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এটা ভোটার লিস্টে পেয়ে যাবেন 78, আমাদের ক্ষেত্রে 78। আপনার অংশ নাম্বার পার্ট নাম্বার সেটাও ভোটার লিস্টে পেয়ে যাবেন। এরপর আছে ক্রমিক সংখ্যা, মানে আপনি যার যে আত্মীয়র নাম দিয়ে নাম তুলতে চাইছেন ভোটার লিস্টে তার সিরিয়াল নাম্বারটা কত সেটা এখানে বসিয়ে দেবেন। সব শেষে এইখানে দেখুন একটা সইয়ের জায়গা আছে, এখানে আপনাকে একটা সই করতে হবে যে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ এখানে লিখে এখানে তারিখ সহ দিয়ে দেবেন। দেখুন আমি সই করে ডেট বসিয়ে দিয়েছি। ঠিক এইভাবেই আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তো এইটা হচ্ছে তাদের জন্য
যাদের নিজেদের নাম 2002 এর ভোটার লিস্টে নেই। চলুন খুব শর্টে আর একবার দেখে নিই, যাদের নিজেদের নাম 2002 এর ভোটার লিস্টে আছে তারা কি করবে। খুব শর্টে দেখুন, এইবার আমি আর একটা ফর্ম নিয়েছি, এনুমারেশন ফর্ম। তো এই যে এনুমারেশন ফর্ম, এটাই কিন্তু দেখুন আমি ফিল আপ করেছি বা দিকটা, ফর্মের বা দিকটা ফিল আপ করেছি, কারণ এই এনুমারেশন ফর্ম যার, তার 2002 সালের ভোটার লিস্টের নাম আছে। তো এর ওপরেও কিছু আপনাদেরকে দেখাবো। দেখুন, এইখানে যার ফর্ম, তার জন্ম তারিখ, আধার নাম্বার, ফোন নাম্বার বসানো হয়েছে, তার পিতার নাম সেটাও বসানো হয়েছে। এইবার তার পিতার কিন্তু, যে কার্তিক ঘোষ, তার পিতার কিন্তু কোনো রকম ভোটার কার্ড নাম্বার নেই। এইবার দেখুন, যেখানে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার চেয়েছে সেই জায়গাটা কিন্তু ফাঁকা রাখা আছে, কারণ এই যে ব্যক্তি, এই ব্যক্তির যে পিতা কার্তিক ঘোষ, এই কার্তিক ঘোষের কোনো ভোটার কার্ড নেই বা ভোটার লিস্টে নাম নেই, কারণ তিনি অনেক বছর আগে মারা গেছেন, তাই তার ভোটার লিস্টে নাম নেই। নাম না থাকার জন্য এই পরিবার এদের যে ভোটার কার্ড নাম্বার কার্তিক ঘোষের, সেটা দিতে পারছে না। না দিতে পারলে কি হবে? কিচ্ছু হবে না, ওটাকে আপনারাও ফাঁকা রাখবেন, দেওয়ার কোনো দরকার নেই। তারপরে আছে মায়ের নাম, লেট গৌরীবালা ঘোষ, ইনিও মারা গেছে অনেক বছর আগে, তো এনারও কিন্তু ভোটার কার্ড এই পরিবার দিতে পারছে না, কোনো দরকার নেই, ফাঁকা রাখুন, দরকার নেই। তারপর তার স্বামী স্ত্রীর নাম যেমন ছিল আগেরটা ক্ষেত্রে দেখালাম, এটা নতুন করে দেখানোর কিছু নেই, দেখিয়ে দিলাম। এরপর যেটা মেন দেখানো সেটা হচ্ছে এইটা, যাদের নিজেদের ভোটার লিস্টের নাম আছে, 2002 এর ভোটার লিস্টের নাম আছে, তারা এই ঘরটা ফিল আপ করবে। তো নির্বাচকের নাম দিবাকর ঘোষ। এইখানে একটা জিনিস আপনাদেরকে বলার আছে, দেখানোরও আছে। এইখানে আপনারা দেখছেন নির্বাচকের নাম কিন্তু দিবাকর ঘোষ, কিন্তু এই যে এটা যেহেতু 2002 এ এনার নাম ছিল দিবাকর ঘোষ। যদি আপনারা 2025 দেখেন তাহলে দেখবেন এনার নাম কিন্তু দিবাকর ঘোষ নয়, এনার নাম দীপঙ্কর ঘোষ। ইনি কারেকশন করেছে বলে 2025-এ এনার নাম এসছে দীপঙ্কর ঘোষ। তার মানে ওপরে আপনার 2025-এর তথ্য দেওয়া আছে, আর এইখানটায় 2002 এর ক্ষেত্রে 2002 এর ভোটার লিস্টে যা যেমন থাকবে তেমনই দেবেন, ভুল থাকলে ভুলই দেবেন। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যদি কেউ মনে করেন ফর্মটা যেহেতু বাংলায় আছে, ইংরাজিতে করবেন, তাহলে সম্পূর্ণ ক্যাপিটাল লেটার্সে করবেন, তাহলে ভালো হবে, বিএলওর বুঝতে সুবিধা হবে। ফর্ম বাংলাতেই থাক আর ইংরাজিতেই থাক, আপনি দুটো ভাষাতেই ফর্ম ফিল আপ করতে পারবেন, বাংলাতে করলেও কোনো সমস্যা নেই, ইংরাজিতে করলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, এরপর এই দিবাকর ঘোষের এপিক নাম্বারটা এখানে বসানো হয়েছে, তারপর তার আত্মীয়ের নাম হিসাবে তার বাবার নাম কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে, কার্তিক ঘোষ। এরপর তাদের মধ্যে সম্পর্ক ফাদার, তারপর তার যা জেলা, তার রাজ্য, এগুলো আর বলার কিছু নেই। আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে যদি কোথাও ভুল হয়, তাহলে কেউ কি সাদা কালি বা হোয়াইটনার ইউজ করতে পারবেন বা কারেকশন পেন ইউজ করতে পারবেন? অবশ্যই করবেন। দেখুন, এই যে আমি এখানে দিবাকর ঘোষটা লিখেছি, এইখানে দেখুন দিবাকর ঘোষটা আমি লিখতে ভুল করেছিলাম, প্রথমে আমি এটাকেও দীপঙ্কর ঘোষ করে ফেলেছিলাম, কিন্তু পরে দেখলাম ভোটার লিস্টে দিবাকর ঘোষ আছে, আমি কিন্তু হোয়াইটনার ইউজ করেছি বা কারেকশন পেন ইউজ করেছি, কোনো সমস্যা নেই। আপনারাও হোয়াইটনার বা কারেকশন পেন ইউজ করে ভুলটা সংশোধন করে তারপরে আবার লিখতে পারেন, এতে কেউ কোনো আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করবে না। আশা করছি ব্যাপারটা বোঝাতে পারলাম। এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে ফর্ম আমি আপনাদেরকে এতক্ষণ ধরে দেখালাম এবং বোঝালাম যে আপনারা কিভাবে ফিল আপ করবেন, দুটো পদ্ধতি দেখালাম, এই দুটো পদ্ধতি নিয়ে আপনাদের কারোর মনে যদি এখনো কোনো সন্দেহ থাকে বা আরো কোনো কোশ্চেন্স থাকে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করুন, আমি রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং যত তাড়াতাড়ি পারি সে রিপ্লাই দেবো। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে অবশ্যই দেখা হবে।